টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি আরো 12। আর শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সত্যিই কি পদত্যাগ করবেন ইউনূস? পদত্যাগের কথা ছড়ানো সেনাবাহিনীর উপর চাপ বাড়ানোর কৌশল, একথা মনে করেন অনেকেই। বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাংবিধানিক বৈধতা নেই বললেই চলে। এই প্রশাসনের কাজ ছিল দ্রুত ভোট করানো। ইউনূস গোষ্ঠী এখতিয়ারের বাইরে বহু পদক্ষেপ নিয়েছে। সেনাবাহিনী বিরক্ত, তাই সেনার উপর চাপ বাড়ানোর কৌশল। আজ নামাজের পর ঢাকায় সেনা ছাউনির দিকে মিছিল। ইউনূস তিনি একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে, কিন্তু এই নির্বাচন নিয়েও বৃহস্পতিবারের যে বৈঠক সেখানে তিনি কোনো কথা বলেননি। সত্যিই কি পদত্যাগ করতে চলেছেন ইউনূস? পদত্যাগের কথা ছড়ানো সেনাবাহিনীর উপর চাপ বাড়ানোর কৌশল, একথা মনে করেন অনেকেই। বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাংবিধানিক বৈধতা নেই বললেই চলে। এই প্রশাসনের কাজ ছিল দ্রুত ভোট করানো। ইউনূস গোষ্ঠী এখতিয়ারের বাইরে গিয়ে বহু পদক্ষেপ নিয়েছে। সেনাবাহিনী বিরক্ত, তাই সেনার উপর চাপ বাড়ানোর কৌশল। আজ নামাজের পর ঢাকায় সেনা ছাউনির দিকে মিছিল, নজর সেদিকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন, এমনটাই খবর শোনা যাচ্ছে। তবে সত্যিই কি তিনি পদত্যাগ করবেন? পদত্যাগের কথা ছড়ানো সেনাবাহিনীর উপর চাপ বাড়ানোর কৌশল, একথা অনেকেই মনে করছেন। বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাংবিধানিক বৈধতা নেই বললেই চলে, আর এই প্রশাসনের কাজ ছিল দ্রুত ভোট করানো। ইউনূস গোষ্ঠী এখতিয়ারের বাইরে বহু পদক্ষেপ নিয়েছে এবং তার এই পদক্ষেপে বিরক্ত হয়েছে সেনাবাহিনী, তাই সেনার উপর চাপ বাড়ানোর কৌশল। আজ নামাজের পর ঢাকার সেনা ছাউনির দিকে নজর, কারণ সেখানে হয়তো মিছিল হওয়ার কথা রয়েছে। আরও একবার জানিয়ে রাখবো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে চেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বৈঠক ছিল এবং সেই বৈঠক থেকে উঠে আসে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে চেয়েছেন। তবে এই মুহূর্তে যে প্রশ্ন, সত্যি কি পদত্যাগ করবেন ইউনূস? পদত্যাগের কথা ছড়ানো সেনাবাহিনীর উপর চাপ বাড়ানোর কৌশল, একথা অনেকেই মনে করছেন। বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাংবিধানিক বৈধতা একেবারে নেই বললেই চলে। এই প্রশাসনের কাজ ছিল দ্রুত ভোট করানো। ইউনূস গোষ্ঠী এখতিয়ারের বাইরে বহু পদক্ষেপ নিয়েছে এবং তার এই পদক্ষেপে বিরক্ত সেনাবাহিনী, তাই সেনার উপর চাপ বাড়ানোর কৌশল। আজ নামাজের পর ঢাকায় সেনা ছাউনির দিকে মিছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি নাকি পদত্যাগ করতে চেয়েছেন, এমনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা তিনি জানিয়েছেন। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি নাকি পদত্যাগ করতে চেয়েছেন, ঠিক কি কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন? কোথাও কি তিনি প্রশাসন সামলাতে পারছেন না, দেশ সামলাতে পারছেন না, নাকি অন্য কোনো কৌশল? দেখো, এটা প্রথমেই বলে রাখা দরকার যে এই ইউনূস প্রশাসনের কোনো সাংবিধানিক বৈধতা নেই। একটি বিশেষ পরিস্থিতিতে 2024-এর 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এদেরকে বসানো হয় এবং কিছুদিনের জন্য এরা একটা অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে দ্রুত নির্বাচন করবেন, এই কারণেই এদের বসানো হয়েছিল। কিন্তু তারপরে প্রায় 1 বছর কেটে গেল, নির্বাচন তো দূরস্থ, কোনো ব্যাপারেই কোনো সাফল্য দেখাতে পারছেন না ইউনূস। দেশে অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা এবং সামগ্রিকভাবে সামাজিক রাজনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। আওয়ামী লীগের মতো সবথেকে বড় দলকে নিষিদ্ধ করার পথে গেছে এই প্রশাসন এবং অনেকেই মনে করেন যে এই সব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই এই প্রশাসনের নেই, একমাত্র নির্বাচিত সরকারই এ সমস্ত কিছু করতে পারে। এতৎ সত্ত্বেও ক্ষমতা আঁকড়ে বসে আছেন ইউনূস এবং নির্বাচনের ব্যাপারে কোনো স্পষ্ট কথা বলছেন না। তাছাড়াও মায়ানমার সীমান্তে
রাখাইন প্রদেশে নানা রকম প্রজেক্ট বা প্রকল্প নিচ্ছে এই সরকার, তার সঙ্গে চীন, মায়ানমার ইত্যাদি দেশ জড়িয়ে আছে, যেগুলোতে বাংলাদেশের নিরাপত্তা এবং স্বার্থ বিঘ্নিত হতে পারে বলে বহু লোক মনে করছেন, কিন্তু ইউনূস সেই প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ইউনূস বিরোধী মনোভাব তীব্র হয়ে উঠেছে। এমনকি সেখানে দ্বিতীয় বৃহত্তম দল বলে যেটিকে মনে করা হয় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি, তারাও ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন। এরই মধ্যে বুধবার সেনা প্রধান প্রকৃতপক্ষে শেষ ওয়ার্নিংয়ের মতো করে বলেন, যেটা নির্বাচিত সরকারের করার কথা সেটা ইউনূস করছে। রাখাইন প্রদেশে যে করিডোরের সিদ্ধান্ত ইউনূস প্রশাসন করেছে, এই সমস্ত জিনিস মানা হবে না এবং নির্বাচিত সরকারকে দায়িত্ব না দিয়ে অনির্বাচিত এই প্রশাসন যা করছে তা কোনো ক্রমেই মানা হবে না। এরপরেই ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায়। এদিকে ইউনূস প্রশাসনের পেছনে আছে বাংলাদেশের মৌলবাদীরা, পাকিস্তানপন্থীরা এবং তাদের পেছনে আইএসআই সহ সন্ত্রাসবাদীদের সমর্থন আছে বলেই অনেক বিশেষজ্ঞ মনে করেন। তারা দেখছেন ইউনূসকে যদি চলে যেতে হয় তাহলে তারা যে মৌরসিপাটটা গড়ে তুলেছেন গত 8-9 মাসে, সেই মৌরসিপাটটা নষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতিতেই ইউনূস হঠাৎ এরকম একটু ইঙ্গিত দিতে থাকেন, নিজে স্পষ্ট করে কিছুই বলছেন না, কিন্তু ইঙ্গিত দিচ্ছেন তিনি নাকি পদত্যাগ করতে পারেন। আর এই খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজে যারা ইউনূসের সমর্থক, বিশেষত মৌলবাদীরা, তারা দারুণভাবে সক্রিয় হয়েছে। মনে করা হচ্ছে তারা সেনাবাহিনীর বা সেনা ছাউনির দিকে মিছিল নিয়েও যেতে পারে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও হতে পারে। আজকে শুক্রবার বিশেষ নামাজ, এই জুম্মাবারের নামাজের পরে ঢাকার সেনা ছাউনির দিকে মৌলবাদীদের কোনো মিছিল হতে পারে বলে একদল পর্যবেক্ষক মনে করছেন। একটু পরেই সে ব্যাপারে জানা যাবে, কিন্তু এটা বলা যেতে পারে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ফ্লুইড এবং দ্রুত পরিবর্তনশীল ঘটনাক্রমের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি চলেছে। আশিস দা, আপনার কাছে এখানেই জানতে চাইবো যে ইউনূস যদি নাটক না করে, অর্থাৎ আমি বলছি যদি তিনি পদত্যাগ করেন, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো, এটা তো খানিকটা কি হতে পারে সেই ধরনের আলোচনার বিষয়। একটা হচ্ছে রাষ্ট্রপতি আছেন বাংলাদেশে, রাষ্ট্রপতি এই ইউনূস এবং তার পারিষদদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন অন্তর্বর্তী প্রশাসন হিসেবে। যদি এই প্রশাসন পদত্যাগ করে তাহলে ক্ষমতা অবশ্যই রাষ্ট্রপতির হাতে গিয়ে ন্যস্ত হবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতি আরেকটি কাউন্সিল বা পরিষদ গঠন করে বাংলাদেশে সাময়িকভাবে ক্ষমতা হাতে নিতে পারেন। সেনাবাহিনীর সমর্থন যদি থাকে তাহলে তা অবশ্যই তিনি করতে পারবেন এবং সেই অন্তর্বর্তী প্রশাসন বা কাউন্সিল বাংলাদেশে নির্বাচনও করাতে পারে, এরকম একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি নাকি পদত্যাগ করতে চেয়েছেন, এমনটাই খবর সামনে আসছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত একটি বৈঠক ছিল এবং সেই বৈঠক শেষ হওয়ার পরেও ইউনূস তার উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং সূত্রের খবর সেখানেই তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। বাংলাদেশের প্রতি দিনের আন্দোলন, রাস্তা আটকে রেখে দেশের নানা প্রান্তে বিক্ষোভ নিয়ে তিনি সার্বিকভাবে হতাশ। যে সংস্কারের লক্ষ্য নিয়ে তিনি অন্তর্বর্তী সরকার শুরু করেছিলেন তাতে বিভিন্ন রাজনৈতিক দল একমত হচ্ছে না, ফলে তিনি কাজ এগোতে পারছেন না এবং তার কাজে নানা দিক থেকে অসহযোগিতা উঠে আসছে, এমনটাই তিনি জানিয়েছেন এবং সেই কারণেই তিনি পদত্যাগ করতে চেয়েছেন, এমনটাই খবর সামনে আসছে। তবে ইউনূস তিনি কি পদত্যাগ করেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।